বিহারের রাজনীতিতে আবারও বড় পরিবর্তন। পরপর 10 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। পাটনার গান্ধী ময়দানে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানে তার সঙ্গে শপথ নেন আরও 26 জন মন্ত্রী। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হলেও মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠতা এবার বিজেপির হাতেই। মোট 14 জন বিজেপি বিধায়ক হয়েছেন মন্ত্রী। 2 উপমুখ্যমন্ত্রীও বিজেপির, সম্রাট চৌধুরী এবং বিজয় সিংহ। জেডিইউ থেকে শপথ নিয়েছেন 8 জন, আর ছোট দল যেমন এলজেপি থেকে 2 জন, আরএলএম থেকে 1 জন ও হামের 1 জন করে নেতা জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। বিহার বিধানসভায় মোট 243টি আসন, বিজেপি 89, জেডিইউ 85, এলজেপি 19 এবং আরএলএম 4। এই হিসেবেই এনডিএ গঠন করেছে নতুন সরকার। বিহারে মন্ত্রিসভার সীমা 36, তাই সামনে আরও সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নীতিশ দলগতভাবে মুখ্যমন্ত্রী হলেও বিজেপি তাঁকে চাপের মধ্যেই রাখতে চাইছে। আবার একাংশের মতে দপ্তর বণ্টনই ঠিক করে দেবে কার হাতে কতটা ক্ষমতার দখল থাকবে। কারণ জাতীয় রাজনীতিতে জেডিইউ এর সমর্থন বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।